প্রাথমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত সঙ্গীত সাবজেক্টটি বাধ্যতামূলক করছে সংস্কৃতি মন্ত্রণালয়। এরকম সংবাদই আমরা বিভিন্ন সংবাদপত্রে দেখছিলাম কয়েকদিন ধরে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনার সন্তানকে এখন থেকে স্কুলে সঙ্গীত নামক সাবজেক্টটি পড়ানো হবে। সঙ্গীত সাবজেক্ট পড়ানো হবে মানে আপনার সন্তানকে গিটার বাজাতে হবে, ঢোল বাজাতে হবে, তবলা বাজাতে হবে, আমি তোমাকে ভালোবাসি এসব গান গাইতে হবে। এটি বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়। আমরা বেশ কয়েক মাস ধরে এই কথাটি শুনে আসছিলাম, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমরা শুনে আসছিলাম যে শিক্ষার্থীদের উপর গান নামক একটা সাবজেক্ট বাধ্যতামূলক করে দেবে। উন্নত দেশে আমরা দেখতে পাই শিক্ষার্থীদেরকে গবেষণার দিকে বেশিরভাগ মনোযোগ দেওয়া হয়। তারা যেন গবেষণা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করে, উদ্ভাবন করে সেই দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয় বা তাদেরকে সেই দিকে উদ্বুদ্ধ করানো হয়। আর আমাদের দেশে সঙ্গীত নামক সাবজেক্ট, যেই দেশের জনসংখ্যার 92% মুসলিম, সেই দেশে সঙ্গীত নামক একটা সাবজেক্ট আপনি বাধ্যতামূলক করে দিলেন সকল শিক্ষার্থীদের উপর, মুসলিম শিক্ষার্থীদের উপর। বুঝলাম, আমি যতটুকু জানি হিন্দু ধর্মে কিংবা অন্যান্য ধর্মে গান শোনা জায়েজ আছে, কিন্তু আমাদের ধর্মে বাদ্যযন্ত্র সহ গান শোনা সম্পূর্ণ হারাম এবং গাওয়া হারাম। কিন্তু তারপরও এসব সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা শিক্ষা মন্ত্রণালয় মুসলিম শিক্ষার্থীদের উপর জোর করে এই সাবজেক্টটি চাপিয়ে দিচ্ছে। আমি বুঝি না, শিক্ষার কোনো উন্নয়নের নামে খবর নাই, নতুন নতুন সাবজেক্ট চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সাবজেক্ট কি খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি। এই সাবজেক্ট শিখে করবে কি? মানে আপনি আমাকে বলতে পারেন, ভ্যালিড কোনো রিজন দেখাতে পারেন যে এই সাবজেক্ট শিখে এই লাভ হবে? বরং শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা আপনি লুণ্ঠন করছেন। শিক্ষার্থীদেরকে এই সাবজেক্ট জোর করিয়ে কেন চাপিয়ে দিচ্ছেন বলুন তো? আপনারা বলতে পারবেন? এখন আমরা যদি বলি আমাদের কোরআন শরীফ কিংবা আমাদের ইসলামীয় বিভিন্ন জিনিস, সেটা যদি সকল ধর্মের শিক্ষার্থীদেরকে শিখতে হবে একদম বাধ্যতামূলক, ক্লাস 6 থেকে বা ক্লাস 1 থেকে একদম ক্লাস 10 পর্যন্ত, তাহলে কি এটা কি মানবে? তারা মানবে না। কেন মানবে না? কারণ সেটা আমাদের ধর্মের জিনিস, তারা কেন শিখতে যাবে? তাহলে সঙ্গীতও তো ঠিক সেরকমই একটা সাবজেক্ট, মানে মুসলিমদের সাথে একদম সরাসরি সাংঘর্ষিক, মানে কোনো এদিক সেদিক নাই। মানে ঢোল, তবলা, গিটার, বাজনা, মানে ভালোবাসা, প্রেম বা এগুলো গান তো একদম সরাসরি হারাম ইসলামে। এমনিতে এসব সাবজেক্ট নাই, তারপরেও শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ক্লাস 3, 4, 5 হাই স্কুলের পোলাপান বাদ দিলাম, কলেজের পোলাপান বাদ দিলাম, বর্তমানে প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা ঠিক যা করতেছে যেটা বলার বাইরে। সঙ্গীত নামক সাবজেক্ট আনবেন, অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা আরো বেশি বাড়বে। আমি দেশের রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, মানে আমি চাইছিলামও না, কিন্তু এই বিষয় নিয়ে কথা না বলে পারছিলাম না। একজন মুসলিম তো গায়ে লাগে খুব, আমি খুব ইমানদার তা না, কিন্তু একজন মুসলিম হিসেবে তো আসলে গায়ে লাগে। এরকম সাবজেক্ট যদি আপনি বাধ্যতামূলক করেন, বাধ্যতামূলক করার অধিকার আসলে আপনাকে দিল কে? মানে আপনি কেন করতেছেন এগুলো বলুন তো? আপনার সন্তানকে যদি গান শেখাতেই হয়, তাহলে আপনি আপনার বাসায় শিক্ষক নিয়ে তারপর শেখান, বা বিভিন্ন ধরনের এরকম গানের একটা স্কুল করুন আলাদা, সেখানে যাক। যারা যারা গান শিখতে চায় তারা সেখানে যাক, তাতে তো সমস্যা নাই। কিন্তু সকল মুসলিম শিক্ষার্থীদের উপর আপনি এই সাবজেক্টটি বাধ্যতামূলক করে দিলেন, এটা এক ধরনের জুলুম করলেন। আমি আমার দিক থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার ঠিক ততটুকু করলাম। এখন আপনারা একটু জেগে উঠুন, না হলে দেখবেন আজকে সঙ্গীত নামক সাবজেক্টটি আমাদের ভাই বোনদের উপর চাপিয়ে দিচ্ছে। এরপর দেখবেন কিছুদিন পর কোনো বই যে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিবে না, তার কি গ্যারান্টি আছে?